আমার মা আজকে বাড়িতে চপ রান্না করছে। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছে, তারপরে তার ভিতর দিয়েছে ভাজা বাদাম, গোলমরিচের গুঁড়ো, আর তার ভিতর দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এবং তারপরে দিয়েছে তারপরে সিক্রেট মশলা, এবং তারপরে রসুনটাকেও মানে থেতলো করে দিয়ে দিয়েছে। এরপরে তৈরি হচ্ছে আস্তে আস্তে। আলু মাখানো হয়ে যাওয়ার পর সেটা কড়াইতে দিয়ে দিয়েছে এবং ভাজা শুরু করে দিয়েছে। এইবার আমার মা বেসনটা মাখাচ্ছে। বেসন দেওয়ার পর তার ভিতর দিয়েছে নুন, হ্যাঁ, বেকিং পাউডার, এবং এরপরে জল দিচ্ছে। তারপরে ব্যাটারটা তৈরি করে তারপরে চপটা বানানো হবে। আস্তে আস্তে মাখাচ্ছে। পরে ব্যাটারটা তৈরি হওয়ার পরে চপগুলো ছাড়বে। এইবার আমার মা বেসনের ভিতর চপের আলুটাকে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে চপটা হচ্ছে। এই দেখো, এখন আমার মা সে লাস্ট চপটা ভেজে তুলছে। আর জানি না আজকে কেমন হবে চপগুলো। দোকানের তো অনেকবার খেয়েছে, আর বাড়িতেও একবার খেয়ে দেখা যাক। মা, তুমি কিছু বলবো না? হ্যাঁ, এই তো নতুন নতুন বানাচ্ছি তো বন্ধুরা, এখন কেমন হবে খাতি কি জানি, দেখাই যাক কেমন হয়। এই দেখো, আমার মা চপগুলো সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছে। ও মা, কিছু বলো। হ্যাঁ বন্ধুরা, এই যে হয়ে গেছে চপ। নতুন তো, এখন কেমন হবে খেতে জানি না, তবুও নতুন বানিয়েছি একটু সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে খাবার জন্য। দোকানের তো খেয়েই থাকি, দেখি ঘরে একটু বানিয়ে দেখি কেমন হয়। দেখো ভালোই হয়েছে, মুচমুচি হয়েছে, ভালোই হয়েছে। বাদাম